রেমিটেন্স পাঠালে ব্যাংক কর্তৃক কিছু বেশি দেওয়া টাকা গ্রহণ করা যাবে কি? সরকার রেমিটেন্সকে বৈধ চ্যানেলে আনার জন্য উৎসাহ দিতে 2%, বর্তমানে 5% হারে নগদ টাকা দেওয়ার ঘোষণা দিয়েছিল সংসদীয় বাজেটে। অবৈধভাবে অর্থ পাচার বন্ধ করতে সরকারের এই উদ্যোগ। হুন্ডি থেকে মানুষকে নিরুৎসাহিত করাই মূল লক্ষ্য, পাশাপাশি এর মাধ্যমে রেমিটেন্স সঞ্চয় বৃদ্ধি পাবে। বিদেশে বসবাসরত প্রবাসী বাংলাদেশিরা খুব সহজে এবং সুবিধাজনক পদ্ধতিতে অনুমোদিত এবং তালিকাভুক্ত যে কোনো ফরেন ব্যাংক, মানি ট্রান্সফার অর্গানাইজেশন অর্থাৎ এমটিও এবং মানি এক্সচেঞ্জ হাউসগুলোর মাধ্যমে বাংলাদেশে প্রিয়জনের কাছে টাকা পাঠাতে পারছে। পাশাপাশি গ্রাহকরা শতকরা 2 টাকা অতিরিক্ত প্রফিট পাচ্ছে। সুতরাং এই থেকে এ কথা স্পষ্ট হয়ে গেছে যে সরকার রেমিটেন্সের উপর যে 2% হারে প্রফিট প্রদান করছে, শরিয়া ক্লাসিফিকেশন অনুযায়ী তা সরকারের পক্ষ থেকে ইনাম বা পুরস্কার। এই টাকাটা বাংলাদেশ ব্যাংক সরকারি রাজস্ব থেকে সমন্বয় করছে, অর্থাৎ সরকার থার্ড পার্টি হিসাবে রেমিটেন্সের উপর শতকরা 2 টাকা হারে প্রোভাইড করছে, অর্থাৎ লাভ দিচ্ছে। তাই এটি গ্রহণ করতে কোনো অসুবিধা নেই, এটি সুদ হবে না। যদিও ধরে নেওয়া হয় যে অনুমোদিত এবং তালিকাভুক্ত ব্যাংকগুলো শতকরা এই 2 টাকা প্রোভাইড করছে, তাহলেও তা গ্রহণ করা বৈধ হবে, কারণ তখন ধরা হবে সরকার ফরেন মুদ্রার মূল্য শতকরা 2 টাকা বাড়িয়ে দিয়েছে। তাই এই বিশ্লেষণ অনুযায়ী এটা অবৈধ, এটা সুদ নয়, অর্থাৎ টাকার বিনিময়ে অতিরিক্ত টাকা প্রদান নয়। সরকারের দেওয়া প্রণোদনা গ্রহণ করা সাধারণত জায়েজ, বিশেষ করে এখানে আপনাকে আপনাদের সম্পদ থেকেই কিছু অংশ সরকারি মাধ্যমে রেমিটেন্স পাঠানোর ক্ষেত্রে উৎসাহ করার জন্য দেওয়া হচ্ছে। এটি কোনো সুদ নয়, অতএব এই প্রণোদনা নেওয়া জায়েজ হবে।